Welcome, welcome everyone. Welcome to our latest episode of Slender Agenda FC. প্রথমে হচ্ছে গিয়ে আপনারা আমাদের স্ক্রিনে হচ্ছে গিয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগের পোস্টার দেখতে পাচ্ছেন। আমি প্রথম যে প্রশ্নটা করবো আপনাদের সবাইকে, আর ইউ গাইজ হ্যাপি? মাদ্রিদিস্তাস, আপনারা কি হ্যাপি কিনা আফটার ইয়েস্টারডেস পারফরমেন্স অ্যাগেন্স্ট ম্যানচেস্টার সিটি? এরকম একটা ম্যাচ আসলে অনেক দিন ধরে রিয়াল মাদ্রিদের দেখা হয় না। রিয়াল মাদ্রিদকে আমরা অনেক দিন ধরে সাপোর্ট করি, বাট একজন ফুটবলারের এরকম একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হচ্ছে গিয়ে লাস্ট মনে হয় আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে করতে দেখেছি, অ্যান্ড মাই গড, ফেডেরিকো ভালভার্দে হ্যাজ ডান ইট, মানে ইন দ্য গ্র্যান্ডেজ অফ স্টেজ। আমরা এটা নিয়ে কথা বলবো। কথা বলার আগে প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার কোহোস্ট আসাদকে ওয়েলকাম করব। আসাদ, তুমি যদি হচ্ছে ইয়ে করো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? মানে স্পেশালি আহ, মাদ্রিদিস্তাস, আর ইউ গাইস হ্যাপি? মানে কেউ যদি বলতো যে মাদ্রিদ এই ফার্স্ট লেগে হচ্ছে ম্যান সিটিকে এইভাবে ডেমলিশ করবে, মানে এটা এটা কি কেউ বিশ্বাস করতো আদৌ? আমার তো মনে হয় না। মানে অ্যাটলিস্ট আমি তো করিনি, আমিও তো বিশ্বাস করিনি এই জিনিসটা যে এইরকম একটা ম্যাচ ঘটতে যাচ্ছে। অ্যান্ড ইউনো আম হ্যাপি, বাট কথা হচ্ছে এখনো সেকেন্ড লেগ বাকি আছে। অ্যান্ড মানে 3-0 স্কোর লাইন হয়তো এরকম ভাবে কোনো সময় কেউ মানে ওইরকম ভাবে বিট করা হয় নাই। আমার দেখা যাচ্ছে দুইটাই ছিল, বাট আই ডোন্ট নো স্টিল, বাট আম হোপফুল যে রিয়াল মাদ্রিদ উইল অ্যাডভান্স টু দ্য কোয়ার্টার ফাইনালস। আমরা হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটির গেমের আগে হচ্ছে আমরা যখন প্রি ম্যাচ ডিসকাশন করতেছিলাম, আমরা পুরোপুরি হোপলেস ছিলাম। কোনোভাবেই কোনো স্কুল লাইন, কোনো প্রেডিকশন, কোনো হট টেক কিছু দিনে জাস্ট বলছি যে রিয়াল মাদ্রিদ মানে 3-2, 2-1, 4-2, 4-3 এরকম একটা স্কোর লাইন নিয়ে হেরে যাক, দ্যাট উইল বি ওকে। বাট মাই গড, ম্যানচেস্টার সিটির সাথে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ অনেকগুলো টাই জিতেছে, বাট এরভাবে হচ্ছে গিয়ে একটা ম্যাচ পুরো ডমিনেট আসলে 2016 সালের পরে এটা প্রথমবার করছে। অ্যান্ড মানে সিলেবাসে ছিল ভিনিসিয়াস জুনিয়র, বাট পরীক্ষায় আসলো ফেদেরিকো ভালভার্দে। মানে ফেদেরিকো ভালভার্দে যদি হচ্ছে 3টা গোল নাও ইয়া, করতো, তাহলে স্টিল আমার ম্যান অফ দ্য ম্যাচ ফেদেরিকো ভালভার্দে। মানে আমরা আসলে চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে এরকম পারফরমেন্স করতে দেখছি অনেকবার, লিওনেল মেসিকে করতে দেখছি, অ্যান্ড আরো অনেক ফুটবলারকে নাম আসে, বাট এত কমপ্লিট একটা পারফরমেন্স, নট জাস্ট গোলস, মানে উনি যে পরিমাণ ডিস্টেন্স কভার করছে, উনি হচ্ছে গিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে যেভাবে হচ্ছে কভার করছে রাইট হ্যান্ড সাইডে, উনি যেই পরিমাণে হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ অ্যাটেন্ড করছে, রিকভারিজ করছে, ইন্টারসেপ্ট করছে, সব কিছু মিলিয়ে এটা আমার দেখা বেস্ট কমপ্লিট পারফরমেন্স ইন চ্যাম্পিয়ন্স লিগ। এটা হচ্ছে আমার কথা। ফেদেরিকো ভালভার্দেকে নিয়ে আসলে কথা বললে অনেক কথা বলতে হবে। উনি রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন। আমরা আসলে রিয়াল মাদ্রিদ টিমে লিডার কিভাবে পারফর্ম করে এই জিনিসটা অনেকদিন দেখছিলাম না, সো এটাও আসলে দেখা হইলো আমাদের। আই এম রিয়েলি হোপফুল যে তুমি হচ্ছে গিয়ে বলছিলা যে 3-0 হওয়ার পরে সেকেন্ড লেগে গিয়ে হচ্ছে গিয়ে এর মানে টার্ন ওভার হওয়ার বা কামব্যাক করার ঘটনা রেয়ার। তোমাকে আমি এখানে একটা হচ্ছে গিয়ে এক্সাম্পল দিব, যেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের রেকর্ড, টু বি অনেস্ট। সেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ প্রথম লেগে জেতার পরে রিয়াল মাদ্রিদ ইতিহাসে শুধুমাত্র একটা ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাগেন্স্ট আয়াক্স, যেটা হচ্ছে 2018-19 সিজনে, যখন হচ্ছে তারা ফার্স্ট লেগে আয়াক্সের এগেনস্টে অ্যামস্টারডাম স্টেডিয়ামে কি 2-1 জিতে আসে, বাট সেকেন্ড লেগে তারা খুবই বাজেভাবে বার্নাবিতে হেরে যায়, 4-2 ওয়াজ দ্য স্কোর লাইন। বাট এটা ছাড়া রিয়াল মাদ্রিদ এসে রিয়াল মাদ্রিদ কখনো ফার্স্ট লেগ জেতার পরে সেকেন্ড লেগে গিয়ে হারেনি। আর যেহেতু হচ্ছে গিয়ে স্কোর লাইনটা বেশ মানে সলিড একটা স্কোর লাইন, 3-0, আই ডোন্ট থিঙ্ক রিয়াল মাদ্রিদ হচ্ছে গিয়ে 4-0 বা 5-1 হেরে হচ্ছে ম্যাচটা থেকে বের হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। সো আই এম রিয়েলি হোপফুল। ভালভার্দের কথা গেল, বাট আমি আসলে আরেকজন ফুটবলারকে নিয়ে কথা বলতে চাই, যাকে নিয়ে আমাদের অবভিয়াসলি কথা বলা উচিত আই গেস। সেটা হচ্ছে গিয়ে আমি মনে করি তুমি অলরেডি তোমার একটা ধারণা আছে কাকে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। ইজ ইট থিয়াগো পিতার্চ? দিস ইজ দ্য ম্যান। ও ভিনিসিয়াস, আই থট রিয়াল মানে মাদ্রিদ আমরা থিয়াগো ফার্স্ট পিতার্চ হাফে নিয়ে কথা হচ্ছে বলবো। গিয়ে 3-0 এগিয়ে যায় থ্যাঙ্কস টু ফ্যান্টাস্টিক ফেরে ভালভার্দে হ্যাট্রিক। সেকেন্ড হাফে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি পায়, যদিও আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র এটা ইজিলি গোল করতে পারতো ডরের মুখে বিট করে, বাট উনি আসলে ওই যে পেনাল্টির জন্য হচ্ছে ওনার অ্যাটেন্ড ছিল, অ্যান্ড উনি পেনাল্টিটা পায়, অ্যান্ড গেস হোয়াট, উনি পেনাল্টিটা মিস করে। যদি ওই জায়গায় এটা 4-0 হইতো, আই থিঙ্ক সেকেন্ড লেগ নিয়ে আমার মানে টেনশন করতে হইতো না কোনোভাবে। ইয়া, মানে 4-0 হয়ে গেলে সিটি ওয়াজ ডেড অ্যান্ড বেরিড, মানে এটা বলাই যেত। বাট আমার কথা হচ্ছে, ধর এই যে গোলটা করতে পারতো, গোল না করে পেনাল্টি নিল, এবং এরকম একটা উইক পেনাল্টি আমি মনে হয় ভিনিসিয়াসকে এর আগে নিতে দেখি না আর কি।
ওইটা মিস করলো। অ্যান্ড লোকজন বলতেছে যে ধর ভিনিসিয়াসের হচ্ছে অফ দা বল যে মুভমেন্ট ছিল এটা কাজে দিছে অনেক। ভিনিসিয়াসের কারণে হচ্ছে একটা বা দুইটা ডিফেন্ডার সবসময় লেফট সাইডে অকুপাইড ছিল, এই কারণে রাইট হুম। সাইড থেকে হচ্ছে তোর অনেক বেশি অ্যাটাক মানে করতে পারছে আর কি। বাট ভিনিসিয়াস তো আহামরি এরকম একটা ভালো ম্যাচ খেলে নেই আসলে এক্স্যাক্টলি। দুইজনে। ভিনিসিয়াস আহামরি একটা ম্যাচ খেলেনি। ভিনিসিয়াসের আসলে এই ম্যাচে এটা প্রথম থেকেই প্ল্যান ছিল ম্যানচেস্টার সিটির, যে হচ্ছে ভিনিসিয়াসকে 2 ম্যান 3 ম্যান মার্ক করা হবে। অ্যান্ড 2 ম্যান 3 ম্যান মার্ক করলে আসলে একটা ফুটবলারের ওইভাবে ড্রিবল করার বা ম্যাচে কন্ট্রিবিউট করার কোনো সুযোগ থাকে না, হুইচ ইজ নরমাল। বাট তাহলে একটা ফুটবলারকে যখন এভাবে মার্ক করা হয়, উনি ড্রিবল করতে পারতেছে না, যেটা ওনার সবচেয়ে আর্সেনালের যেটা ওনার সবচেয়ে বড় হচ্ছে গিয়ে শক্তি, তাহলে ওনার আসলে কি করার আছে মাঠে? উনি হচ্ছে প্রেস করবে, উনি বল রিকভার করার ট্রাই করবে, উনি রান মেক করবে, যেগুলো র্যাকটম ভিনিসিয়াস জুনিয়র করেনি মাঠে ঠিক মতো। হ্যাঁ, আমি এবং ভিনিসিয়াস জুনিয়রকে তুই প্রেস খেয়াল করতে করবি দেখিনি। কিনা আমি জানি না, আমি ম্যাচের মাঝখানে দেখছি ধর একবার আর্দা গোলার হচ্ছে তোর রাইট ফ্ল্যাঙ্কে বল দেয় আর কি, মানে যেহেতু অ্যাটাকগুলো ওই দিক দিয়ে হচ্ছে, এবং ভিনিসিয়াস কিন্তু মাঠের মাঝখানে কমপ্লিট করে এটা নিয়ে যে মানে ওকে ক্যান বল দেওয়া হয়। এন্ড মানে আই থিঙ্ক মানে ভিনিসিয়াসের এই জিনিসটা এখন অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, মানে টেন্ট্রাম ছোড়াটা, যে যে কোনো বল না দিলে টেন্ট্রাম ছুটতেছে, তারপর তো ধর রেফারির সাথে টেন্ট্রাম ছুটতেছে, অপোজিশনের সাথে টেন্ট্রাম ছুটতেছে। এই জিনিসটা আসলে ভিনিসিয়াস মানে আর কত, মানে এখন এত বছর তো ম্যাচিউর হওয়ার কথা at least। ইয়া, আরো একটা ইনসিডেন্ট আমার তুমি খেয়াল করেছো কিনা, ব্রাহিম ডিয়াজের পায়ে বল ছিল, উনি ড্রিবল করছে, উনি হাত দিয়ে হচ্ছে ভিনিসিয়াসকে দেখা যাচ্ছে যে ইউ শুড মেক দোস রানস, তাহলে আমি তোমাকে পাস দিতে পারবো, বাট উনি সোজা হয়ে মিডফিল্ডে দাঁড়িয়েছিল। সো মানে উনি আসলে কিভাবে ফুটবল খেলে, উনি ফুটবলটাকে কিভাবে দেখেন আই ডোন্ট নো, বাট ওনার আসলে রিয়াল মাদ্রিদের নাম্বার 7 উনি, তো ওনার আসলে ওইভাবে হচ্ছে ওনার গেম আপ করা উচিত, যেটা উনি করছে না। অ্যান্ড মানে এই ম্যাচে দেখার পরে আমার যেটা রিয়েলাইজেশন, যেটা আমাদের আরো আগেও আমরা এটা নিয়ে কথা বলছি, আই থিঙ্ক ইটস টাইম হি শুড গো। এটা হচ্ছে আমার প্রথম কথা। এটা হয়তো অনেকের ব্রাজিল ফ্যানদের পছন্দ নাও হতে পারে, বাট আই থিঙ্ক ইটস দ্য ট্রুথ। উনি আসলে যে ম্যাচে ওনাকে ডাবল মার্কিং করা হয়, ওই ম্যাচে আসলে ওনার কন্ট্রিবিউট করার মতো খুব একটা বেশি কিছু থাকে না। অ্যান্ড যদি উনি পেনাল্টিও কনভার্ট করতে না পারে, আই থিঙ্ক এটা আসলে খুবই বাজে একটা হচ্ছে গিয়ে ইঙ্গিত দিচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি গত বছরও যখন তোমার রাউন্ড অফ 16 এর গেম হচ্ছিল, সেকেন্ড লেগে এগেইনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করে, তোমার মনে আছে কিনা? ওয়ান্দা মেট্রোপলিটানোতে। এইখানে মাঝখানে বুঝছিস কথা একটু কেটে কেটে আসছে, প্রবাবলি একটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, মানে আমি বুঝি না লাস্টের আচ্ছা, কোশ্চেনটা কিনা। আমি তোমাকে বললাম যে গত বছরও কিন্তু রাউন্ড অফ 16 এর সেকেন্ড লেগে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করে, না হ্যাঁ হলে হ্যাঁ, কিন্তু রিয়াল মাদ্রিদকে পেনাল্টি শুটআউটে যেতে হইতো ইয়া না। মানে ভিনিসিয়াস ডিসাইসিভ মোমেন্টে মানে শো আপ করার কথা, এন্ড এই লাস্ট হ্যাঁ, দুইটা সিজনে দেখতেছি যে মানে হি ইজ নট শোয়িং আপ এটা। হ্যাঁ, মানে 23-24 সিজনের ভিনিসিয়াস যে ক্লাচ ভিনিসিয়াস জুনিয়র ছিল, সেই ভিনিসিয়াস জুনিয়রকে আমরা আসলে অনেকদিন ধরে মিস করছি। এন্ড আই রিয়েলি হোপ হি উইল স্টেপ আপ। এটা ছাড়া আসলে বলার কিছু নাই এখন। এন্ড আরো একটা ফুটবলার যাকে নিয়ে কথা বলতে হয়, যিনি হচ্ছে গিয়ে থিয়াগো পিটার্স। মানে মাই ইয়া গড, আই থট দ্য উই ওয়ে উড হি বি প্লেড। টকিং অ্যাবাউট হিম। ইয়া ধর আই আমার রিয়েলি কথা হোপ উইল হচ্ছে বি যে টকিং অ্যাবাউট মানে হিম ফর আ লং টাইম। হ্যাঁ, আমি দেখলাম যে ধর থিয়াগো পিটার্স জাস্ট মিস্টেক একটা ছিল, এবং হুইচ আই থিঙ্ক মানে নিকো রাইলি অ্যান্টিসিপেটে মানে অ্যান্টিসিপেট করছে আর কি, যে খুব ভালোভাবে হ্যাঁ, যে ওই থিয়াগো পিটার্স হচ্ছে ওই সাইডে টার্ন নিবে লেফট সাইডে, তখন যে একটা মানে ধর বল একটু পায়ের সামনে যাবে উনি নিয়ে নিতে পারবে, এটা খুব ভালো করে উনি অ্যান্টিসিপেট করতে পারছিলেন, এই কারণে তো শটটা নিতে পারছে। বাট আদার দ্যান দ্যাট মানে থিয়াগো পিটার্স তোর হ্যাড এ গুড গেম। এবং তুই একটা জিনিস খেয়াল করবি, যখন ট্রেন্টের ওই সাইডে ডোকু মানে অ্যাটাক করতে যেত, তখন হচ্ছে থিয়াগো পিটার্স আর নাহলে হচ্ছে ফেদেরিকো ভালভার্দে, এবং বেশিরভাগ সময় তো দুইজনই একসাথে থাকতো, মানে দুইজনই হচ্ছে কভার দিত। এবং থিয়াগো হ্যাঁ, পিটার্স আমি একটা মানে ইয়েতে দেখছি আর কি, যে 75 না 76 মিনিট খেলছে উনি, হচ্ছে 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, হুইচ ইজ হুইচ ইজ ফোর্থ এ লট। হাইয়েস্ট। হুইচ ইজ এ লট না, জাস্ট ফোর্থ হাইয়েস্ট। তুই চিন্তা কর ভালভার্দে চুয়ামেরি হাইয়েস্ট 12.8 ছিল, ভিনিসিয়াস আর ফেদেরিকো হচ্ছে মানে 12 এর কাছাকাছি কোন একটা ফিগার, 11.8 আর 11.5, আর এর পরে হচ্ছে তো থিয়াগো পিটার্স 11, তাও জাস্ট 76 মিনিট খেলে। মানে তুই একটা জিনিস খেয়াল কর যে একাডেমি থেকে যখন প্লেয়ার গুলো আসতেছে, এরা কিন্তু এদের সবটুকুই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কারণ তারা হচ্ছে গিয়ে আসলে তারা তাদের জীবনের পুরোটা অংশই কিন্তু তারা রিয়াল মাদ্রিদেই কাটাচ্ছে। এখন পর্যন্ত তারা কিন্তু রিয়াল মাদ্রিদ ছাড়া বাইরে কখনো যায়নি। সো তারা আসলে ফরেন ফুটবলারদের থেকে তারা রিয়াল মাদ্রিদের ভ্যালু হচ্ছে বেশি তাদের নিজেদের মধ্যে আছে। অ্যান্ড যেটা তুমি বলছিলে ডিসটেন্স কভারের কথা, থিয়াগো পিটাস আসলে ২ টা ফুটবলারের জন্য কভার করছিল। আ ২ টো না অ্যাকচুয়ালি, টেকনিক্যালি ৩ জন ফুটবলারের জন্য উনি কভার করছে পুরো মাঠে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড ব্রাহিম ডিয়াজ। কারণ ভিনিসিয়াস জুনিয়র প্রেস করেনি। ব্রাহিম ডিয়াজ প্রেস করেনি ওইভাবে। সো এই ৩ জনের জন্যই উনি লেফট সাইড, রাইট সাইড, ইন দ্য মিডল পুরো ডিসটেন্স কভার করেছে। অ্যান্ড আরো একটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে
যখন থিয়াগো পিটার্স মিস্টেকটা করে এন্ড থিবো কোর্টোয়া হচ্ছে একটা দুর্দান্ত সেভ করে, তখন সাথে সাথে চুয়ামেনি এন্ড হচ্ছে গিয়ে তোমার অ্যান্টনি রুডিগারের সাথে সাথে ওনাকে রুডিগার হচ্ছে ইয়ে করে, কনসোল করে যে ইটস ওকে, ইটস অলরাইট, যেন হচ্ছে উনি কোনোভাবেই ওনার কুল না হারায়, কামনেস না হারায়, মানে হুইচ ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল টু সি যে টিম হচ্ছে গিয়ে ছোট ইয়ং ফুটবলারদেরকে এভাবে ব্যাক করছে। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য পারফরমেন্স। এটা মানে মানে অনেকদিন ধরে অফকোর্স ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল ফেদেরিকো ভালভার্দের, বাট আই থিঙ্ক এটা আসলে ওভারঅল একটা টিম এফোর্ট ছিল ফুল, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আই থিঙ্ক এই জায়গা থেকে মোটামুটি রিয়াল মাদ্রিদ অ্যাটলিস্ট লা লিগাতে কিছু করতে পারবে, বাট আই এম স্টিল নট হোপফুল অ্যাবাউট দ্য চ্যাম্পিয়ন্স লিগ বিকজ মানে এরপরই বায়ার্ন মিউনিক, আই ডোন্ট নো, বাট উই শ্যাল সি। বাট yeah, এটা we ভালো একটা don't ম্যাচ, want to face those monsters. বাট উই উইল হ্যাভ টু বিকজ অলরেডি বায়ার্ন মিউনিক হচ্ছে গিয়ে তাদের টাইট কিল করে ফেলছে এগেন্স্ট আটালান্টা। And আচ্ছা, মানে সো away ground ইয়া ওই গ্রাউন্ডে। বাই দ্য ওয়ে, যেহেতু বায়ার্ন মিউনিকের কথা আসছে, আমি তোমার সাথে একটু মাইকেল অলিজিকে নিয়ে কথা বলবো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাইকেল অলিজে? ইজ হি বেটার দ্যান too good. লামিন ইয়ামাল এট দিস মোমেন্ট? বিকজ স্ট্যাট কিন্তু বলতেছে না যে না হি ইজ না বেটার না দ্যান না লামিন ইয়ামাল। স্ট্যাট একটা কথা, আর মানে লামিনের ম্যাচ দেখাটা হচ্ছে আইসোলি। সো মানে আমার মনে হয় না যে ধর আমি মাইকেল ওলিসের মানে ম্যাচ ঠিক আছে, মানে কম্পারিজন আই থিঙ্ক লামিন ইজ বেটার আমার মানে কাছে। আমার কাছে বাট মনে হয় হয়তো যে তুই লামিন ইয়ামাল ইজ স্টিল স্ট্যাট র, বাট মাইকেল অলিজা আরো একটু পলিশড। ওই কারণে আসলে আমার আসলে ব্রাহিম মানে উনি আসলে ওভার ড্রিবল করার থেকে উনি আসলে জানে যে কখন বল ছেড়ে দিতে হবে, কখন পাস করতে হবে, কখন নিজে ড্রিবল করে গোল করতে হবে। মানে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে যখন দেখা হবে আই গেস স্পেন ফ্রান্সের, আই রিয়েলি হোপ ওদের দেখা হোক। দিস উইল বি গুড গেম, এটা হচ্ছে আমার কথা। বাই দ্য ওয়ে, আমাদের আসলে আজকে মূলত ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলার জন্য আমরা আসিনি। আমাদের মেইন ফোকাস হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের লা লিগার 28 নম্বর ম্যাচ, যেটা সান্তিয়াগো বার্নাবিউতে হবে এগেইনস্ট এলচে। যারা আসলে রিয়াল মাদ্রিদকে রেগুলার ফলো করেন তারা জানার কথা যে রিয়াল মাদ্রিদ যখন এলচে মাঠে খেলতে যায় তারা 2-2 ম্যাচে ড্র করে আসে শাভি আলোনসোর আন্ডারে। সো আমরা আসলে এই ম্যাচটা নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে আমরা একটু স্কোয়াড লিস্টটা দেখবো। ইনজুরি লিস্টটার কথা আসলে না বললেই না। অনেক বড় একটা ইনজুরি লিস্ট। কিলিয়ান এমবাপ্পে নেই। তোমার হচ্ছে গিয়ে রিয়াল রড্রিগো মাদ্রিদ নেই। চাইলে হচ্ছে একটা তোর ইনজুর্ড 11 চাইলে বানাইতে পারবে। এক্স্যাক্টলি, ইনজুরি 11 নামাতে পারবে। জুড বেলিংহাম নেই, মিলিতাও নেই, রাউল অ্যাসেনসিও ডিসকমফোর্ট ফিল করছে, উনি থাকবে না এই ম্যাচের জন্য। অ্যান্ড আরো একটা জিনিস হচ্ছে গিয়ে গড জেনারেল মেন্ডি নেই। উনি আসলে 45 মিনিট ওনার খুবই একটা গড মুড পারফরমেন্স করছে এগেইনস্ট ম্যানচেস্টার সিটি, দেন উনি ইনজুর্ড হয়ে গেছে আবার 1 মাসের জন্য। সো ওনার জায়গায় হচ্ছে গিয়ে ফ্রান গার্সিয়া স্টার্ট করবে। আমি আরো একবার একটু তোমার কাছে যাব ম্যানচেস্টার সিটির গেমটা নিয়ে, কারণ একটা প্রশ্ন আমার আই থিঙ্ক করা উচিত। চারজন ফুটবলারের নাম আমি তোমাকে বলবো যারা আসলে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে খুবই ভালো ফুটবল খেলেছে, যারা আসলে নরমালি এত ভালো পারফর্ম করে না। যার মধ্যে একজন হচ্ছে ফের্নান্ড মেন্ডি, যিনি আসলে একবার খেলে বছরে বা মাসে একবার। ফ্রান গার্সিয়া had a really good game. Brahim Diaz really had a good game, and Dean Housen really had a good game. আচ্ছা, তুমি যদি হচ্ছে মানে গিয়ে তুই ওয়েল মানে কাকে আমি উপর রাখবো এটা? মানে এই চারজনের পারফরমেন্স তোমার কেমন লেগেছিল এগেইনস্ট ম্যানচেস্টার সিটি? অসাধারণ। স্পেশালি হচ্ছে মানে মেন্ডিডি, মানে 2026-এও মেন্ডিডি কেমনে রিলেভেন্ট হয়ে গেল এটা আমি ভাবতেছি। এন্ড মেন্ডি যখন ইনজুর্ড হয়ে সেকেন্ড হাফে শুরুতে ফ্রান গার্সিয়া নামে, ফ্রান গার্সিয়া মোটামুটি 50 মিনিটের মতো ফুটবল খেলে, এন্ড উনি কিন্তু একবারও হচ্ছে গিয়ে বল লুজ করেনি। এন্ড মানে উনি আসলে ওই পাশে সেমিনিও এন্ড সেভিনিওকে একসাথে হচ্ছে গিয়ে উনি এসএস ওভার করছে দুজনের জন্য। সো হুইচ ওয়াজ ওয়ান্ডারফুল টু সি, এন্ড আই রিয়েলি হোপ যে উনি আজকে এভাবে ভালো পারফর্ম করবে এগেইনস্ট এলচে। আজকে হচ্ছে গিয়ে নরমালি তোমার যেটা আমি শুনেছি যে আমাদের ম্যানেজার উনি হচ্ছে গিয়ে ম্যানুয়েল আঞ্জেল, আরেকজন কাস্তিয়ান ফুটবলার যিনি আসলে ম্যানচেস্টার সিটির সাথে টাইম পেয়েছে, উনি স্টার্ট করবে আজকে। এরকম একটা নিউজ পুরো মার্কাতে মানে খুবই ছড়াছড়ি হচ্ছে যে উনাকে আজকে সময় দেওয়া হবে। আই রিয়েলি হোপ যে পিটার্স স্টার্ট করবে বিকজ আই এম অলরেডি ইন লাভ উইথ পিটার্স, সো আমি পিএসএসকে দেখতে চাই সাথে। অ্যান্ড হচ্ছে গিয়ে আই থিঙ্ক আজকের ম্যাচের জন্য যেটা আমার হট টেক থাকবে সেটা হচ্ছে বালভার্দে শুড রেস্ট। আই থিংক চুয়ামেনি শুড রেস্ট টু, মানে জাস্ট নট ভালভার্দে। মানে আই থিংক তোর হচ্ছে যদি কামাভিঙ্গা ফুলি ফিট থাকে তাহলে আই গেস চুয়ামিনি বালভার্দে দুজনকে রেস্ট দেওয়া উচিত বিকজ এতিহাদের গেম উইল নট বি ইজি। ইয়া ওইটাই। আর হচ্ছে তোর আমি চাই হচ্ছে আজকে ধর মানে যদি আমাকে বলতে হয় আর কি, মানে স্টার্টিং 11, তাহলে হচ্ছে আমি বলবো তোর লুনিন স্টার্ট করতো আজকে, স্টার্ট না করলেও হয়। মানে এলচেই তো যাই হোক, মানে মাদ্রিদ তো হচ্ছে ধর মানে ধর এটা কি তোর অনেক
ডিসঅ্যাপয়েন্টিং সিজনে হচ্ছে এমন একটা পারফরমেন্স করে দেয় যেটা তোকে অবাক করে ফেলে। এটা ভালো খারাপ দুইটাই হয় আর কি। ধর কোন হুম। একটা দিন ম্যান সিটিকে হারাই দিবে, তারপরের দিন হচ্ছে এলচের কাছে ধর 1-0 হেরে যাবে। এই জিনিসটাকে আমি চাই আজকে যাতে এটা না হয় আর কি। তোর আজকে এরপরও ধর স্টার্টিং ইলেভেনটা শুন। গোলকিপার হয় লুনিং থাকুক, তারপর ইয়াতে হচ্ছে আমি চাই আজকে কারবাহাল খেলুক, ট্রেন্ট রেস্টে থাকুক। মানে হুম। ইতিহাদে হয়তো ট্রেন্টকে লাগতেও পারে, ইউনো, মানে হি ক্যান বি দি এক্সপেক্টর। তারপরে হুম। হচ্ছে তোর ডিফেন্ডার তো আসলে আর দেখতেছি না, তোর ফ্রান গার্সিয়া স্টার্ট করতেই হচ্ছে, না হলে এছাড়া আর কি আছে আর কি। আর ওইখানে হচ্ছে রুডিগারের হাউসে। আমি একটা জিনিস বুঝতেছি না যে তোর ইয়া থেকে কেন একটা প্লেয়ারকে স্টার্ট মানে করাচ্ছে না আজকে। তো না রুডিগারের করার সাথে কারণ কোনো হচ্ছে একটা গিয়ে অলরেডি কিন্তু এখন কাস্টিয়ার ম্যাচ হচ্ছে। যদি কাস্টিয়ার ম্যাচটা একদিন আগে হইতো তাহলে হয়তো ওই তোমার কাস্টিয়া থেকে ফুটবলারদেরকে অ্যাভেলেবেল রাখা হতো মাঝে ম্যাচের জন্য। তুমি যদি খেয়াল করো এখন অলরেডি কাস্টিয়ার ম্যাচ হচ্ছে, কাস্টিয়ার অলরেডি 1-0 গোলে আগানো। সো ওই কারণে আই থিঙ্ক যে কাস্টিয়ার ফুটবলারদেরকে হচ্ছে কি এলচি ম্যাচের জন্য রাখা যায়নি। আচ্ছা আচ্ছা, ও আই ডিডন্ট নো দ্যাট। আচ্ছা তাহলে হচ্ছে আর লেফট হচ্ছে ফ্রান গার্সিয়া, হাউসেন আর হচ্ছে তোর রুডিগার। বাট ওই যে দিয়াগো আগুয়াদো হচ্ছে দেখা যাচ্ছে, বাট আই থিংক হি ইজ আ লেফট ব্যাক, রাইট? ইয়া, লেফট ব্যাক। হ্যাঁ তো আচ্ছা এই কারণে হচ্ছে ভালদেপিনিয়াসকে খেলাচ্ছে না আর কি। ওকে, আই গট ইট। এন্ড তোর মিডফিল্ডে আই থিংক থিয়াগো পিতার্চ, আর্তা গুলার, আর হচ্ছে তোর কামাভিঙ্গা। আর ফ্রন্টে হচ্ছে ভিনি, গনসালো, আর ব্রাহিম। রাহিম ডিয়াস। মানে যেহেতু ভিনিসিয়াসকে বেঞ্চ করার গার্ডস আর ভেলোয়ান নাই, ভিনিসিয়াস খেলবেই। সো আই থিংক মানে এটা অবভিয়াস যে মানে ভিনিসিয়াস আজকে বসতেছে না। ইয়া, ভিনিসিয়াস জুনিয়র উইল স্টার্ট, এটা কোনো সন্দেহ নেই। আই রিয়েলি হোপ উনি একটু ফর্মে ফিরে আসুক। এটাই হচ্ছে আমার কথা। আমার থেকে এক্সপেকটেশন সবসময় বেশি থাকবে বিকজ উনি রিয়াল মাদ্রিদের নাম্বার 7। আমরা একটু হচ্ছে কি প্রেডিক্টেড 11 এর দিকে চলে যাব। আমি একটু ফোকাস করে স্ক্রিনটা শেয়ার করতে চাই তোমার সাথে। এলচেকে আসলে ওইভাবে আসলে হেলায় ফেলায় নেওয়ার সুযোগ নাই, কারণ এলচে আগেরবারও রিয়াল মাদ্রিদের সাথে গেমটা ড্র করছেন। এলচেতে আসলে বেশ কয়েকজন এক্স মাদ্রিদ ফুটবলার খেলেন, যাদেরকে আমরা মোটামুটি হচ্ছে কি যাদেরকে সব নিয়ে আমাদের ভালোই আইডিয়া আছে। অ্যান্ড আমি তো তোমাকে দেখাবো এখানে। ওয়ান এটা এক্স হচ্ছে বার্সা প্লেয়ার অ্যাজ ওয়েল, তাই না? ইয়া, হেক্টর ফোর্থ আছে, যিনি গত সিজনে বার্সার হয়ে অ্যাটলিস্ট 25টার মতো ম্যাচ স্টার্ট করছে। অবশ্য উনি ইনজুর্ড, উনি থাকবে না। প্রথম ফুটবলার যাকে আমি তোমাকে দেখাবো আলভারো রদ্রিগেজ। যারা রিয়াল মাদ্রিদকে অনেক আগে থেকে ফলো করেন, 2022 সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে উনি সাবস্টিটিউশন থেকে আসেন। উনি রিয়াল মাদ্রিদের হয়ে গোলটা করে ম্যাচে সমতায় আনেন, বাট ওইটাই ওনার একমাত্র ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের অফিসিয়াল জার্সি পরে। অ্যান্ড তারপর উনি আর খেলেনি। অ্যান্ড হচ্ছে গিয়ে এই ফুটবলার আলভারো রদ্রিগেজ সিজনের শুরুতে ডিসেম্বরে হচ্ছে যখন তোমার এলচের সাথে খেলা হয়, উনি গোল করে 84 মিনিটে। অ্যান্ড ওনার কারণে আসলে ম্যাচে 2-2 ড্র হয়, বাই দ্য ওয়ে। দেন হচ্ছে গিয়ে তোমার দিস ফুটবলার, যিনি আসলে হচ্ছে সরি আই এম নট, হ্যাঁ, অ্যালেক্সিস ফেভাস। যারা রিয়াল মাদ্রিদকে করোনার আগে থেকে ফলো করে তারা জানেন উনি কাস্তিয়ার ফুটবলার ছিল 2020-21 সাল পর্যন্ত। দেন হচ্ছে গিয়ে তোমার দিস ফুটবলার যিনি 2019-20 পর্যন্ত 16-17 হতে খেলেছেন, ভিক্টর কাস্ট, উনিও কাস্তিয়ান ফুটবলার। তারপর রাফা মির আছে, উনিও কাস্তিয়ান ফুটবলার। সো আসলে এলচেকে ওইভাবে হেলায় ফেলায় দেখার সুযোগ নাই। এলচে আসলে রিয়াল মাদ্রিদকে হার্ট করতে পারে। রিয়াল মাদ্রিদের আসলে লা লিগাতে যেমন পারফরমেন্স, আমি এখনো কনফিডেন্ট না, বাট স্টিল 11টা ম্যাচ বাকি আছে, ইউ নেভার নো। এরকম একটা পারফরমেন্সের পরে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ স্কোয়াড বিলিভ করবে যে এখান থেকে তারা চাইলে কিছু সেলভেজ করে আনতে পারে সিজনের জন্য। সো আই এম রুটিং ফর রিয়াল মাদ্রিদ। দেখা যাক উনি রিয়াল মাদ্রিদ আসলে কিভাবে পারফর্ম করে। এটা ছাড়া আসলে বলার কিছু নেই। সান্তিয়াগো বার্নাবিউতে খেলা হবে। সো সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ নরমালি ভালো ফুটবল খেলে। রিয়েলি হোপ আজকে রিয়াল মাদ্রিদ ভালো ফুটবল খেলবে। এটা হচ্ছে গিয়ে কথা। এছাড়া আসলে এক্সপেকটেশন বেশি নাই রিয়াল মাদ্রিদ থেকে আমার। আর হচ্ছে গিয়ে তোমার থেকে এই আমরা ম্যাচ তো আসলে মানে জেতার কথা। আই রিয়েলি হোপ সো। মানে রিয়াল মাদ্রিদ কিন্তু তোমার লা লিগাতে ছোট টিমগুলোর সাথে পয়েন্ট হারিয়েছে। তোমার হচ্ছে ভিয়ারিয়ালের সাথে রিয়াল মাদ্রিদ পয়েন্ট বের করে এনেছে 6.6 আউট অফ 6। সোসিয়েদাদের সাথে ভালো খেলেছে, ভ্যালেন্সির সাথে ভালো খেলেছে। রিয়াল মাদ্রিদ ওই ওসাসুনা, তোমার হচ্ছে গিয়ে হেতাফে, তোমার হচ্ছে এলচে, তোমার হচ্ছে গিয়ে তোমার রায়ো ভায়োকানো, এসব ক্লাবগুলোর সাথে পয়েন্ট লুজ করেছে, যাদের সাথে আসলে পয়েন্ট লুজ করার কথা না। সো আসলে আই ডোন্ট নো রিয়াল মাদ্রিদ আসলে লা লিগাতে এত অধারাবাহিক যে হচ্ছে গিয়ে কনফিডেন্স ওইভাবে রাখা যায় না রিয়াল মাদ্রিদকে নিয়ে। বাট আই স্টিল হোপ যে মানে এরকম একটা ভালো ম্যাচ খেলার পরে আই ডোন্ট থিঙ্ক রিয়াল মাদ্রিদ ফাম্বল করা উচিত। আর মানে যেটা আসলে হওয়া উচিত সেটা হচ্ছে কি, আমি মনে করি যে রিয়াল মাদ্রিদের এখান থেকে প্রত্যেকটা ম্যাচকেই যে প্রত্যেকটা ম্যাচই একটা ফাইনাল, এভাবে করে রিয়াল মাদ্রিদের গেম খেলা উচিত। না হলে আসলে একটা ম্যাচ কোনোভাবে হারলে কিন্তু রিয়াল মাদ্রিদের মানে সিজন শেষ এই জায়গা থেকে।
সো এটা আসলে ক্রাঞ্চ টাইম সিজনের ১-১.৫ মাসের মতো খেলা হবে, ১০০ দিনের মতো ফুটবল খেলা বাকি ক্লাব ফুটবল। আই রিয়েলি হোপ যে এর মধ্যে রিয়াল মাদ্রিদ যদি ১০০ কিছু দিন ব্রেকথ্রু প্রবাবলি হয়, না, কারণ ওয়ার্ল্ড ইয়া কাপের প্রবাবলি মধ্যে তো ১০০ আরো দিন না, সময় মেবি সময় 90 ডেজ অর 80 ডেজ, এটার মধ্যে আসলে পুরো সিজন শেষ হয়ে যাবে। 80 ডেজ তো 80 অর 70 ডেজ এর মতো, কারণ 90 ইয়া দিন পরে হচ্ছে তো ওয়ার্ল্ড কাপ শুরু তো, সো বেশি দিন নাই আসলে। অ্যান্ড ডিন হাউজেনের ফর্মে ব্যাক করা উচিত, বিকজ স্পেন ওনাকে কল করেছে, সো উনি স্পেন ন্যাশনাল টিমে থাকবে। ওনারও পারফর্ম ভালো করতে হবে, আই থিঙ্ক রিয়াল মাদ্রিদের জন্য তো আরো অবশ্যই ভালো করতে হবে। সো দিস ইজ ইট। তোমার থেকে আমি গেমের প্রেডিকশনটা জানতে চাইবো যাওয়ার আগে, তোমার যদি কোনো প্রেডিকশন থাকে গেমের জন্য আজকে এগেইনস্ট চেলসি, না, এন্ড গোল আই এম নট স্কোর কারা প্রেডিক্টিং কারা হবে। স্কোর अगेन। নো নো নো, আই এম নট ডুইং দ্যাট। আমি এটা স্কোর প্রেডিকশন দেই, এটা মানে আই ডোন্ট নো, মানে আমি কি জিংস করি কিনা আসলে। আচ্ছা, আমি আসলে প্রেডিকশনের দিকে যাব না। আই ডোন্ট নো, এই জায়গা থেকে আমি আসলে এই সিজনের জন্য আর কোনো প্রেডিকশন নাই। আই জাস্ট ওয়ান্ট টু এনজয়। এরকম একটা ভালো খেলা দেখার পর আমি জাস্ট রিয়াল মাদ্রিদ ভালো খেলুক এটাই আশা করি এই সিজনে, এটা ছাড়া আর কিছু না। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, আর আসলে কথা বলার কিছু নাই। আমরা আসলে যখন চ্যাম্পিয়ন্স লিগের খেলা স্টার্ট হবে, আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলবো খুবই তাড়াতাড়ি। আপনারা যারা আমাদের ইয়া, কথাগুলো শুনছেন তাদেরকে অ্যান্ড অসংখ্য ধন্যবাদ। And I really hope রিয়াল মাদ্রিদ আজকে পয়েন্ট বের করে নিয়ে আসবে 3 out of 3 পয়েন্টস। অ্যান্ড আশা করি যখন আমরা হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটির সাথে প্রি গেমে কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, তখন বাকি কথাগুলো বলবো অবভিয়াসলি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে ফেসবুকে ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই বাই, হালা ইয়া, মাদ্রিদ। গুড ডে গাইস।